বদলে যাচ্ছে সময়, ভাঙছে পুরনো ছাত্র রাজনীতির দেয়াল। করিডর থেকে শুরু করে চায়ের টেবিল, সবখানে আজ নতুন এক সুরের গুঞ্জন। প্রশ্ন শুধু আগামী নেতৃত্বের মুখগুলো নিয়ে নয়, বরং সময়ের দাবি ছাত্রদলের কেন্দ্রীয় থেকে তৃণমূল সাধারণ শিক্ষার্থীরা কেমন রাজনৈতিক নেতৃত্ব চাচ্ছে সে বিষয়ে আজকের আয়োজনে থাকছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের মন্তব্য। ছাত্রদলের নতুন কমিটি গঠনের যে প্রয়াস চলছে সেটি 2024 সালের 1 মার্চ ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছিল। তো সেটির মেয়াদ শেষ হয়েছে 2026 সালের 1 মার্চ। তার ধারাবাহিকতায় ছাত্রদলের নতুন কমিটি গঠন হওয়ার গুঞ্জন চলছে অনেকদিন ধরেই, হয়তো কিছুদিনের মধ্যে হয়েও যাবে। তো আমরা এমন একজন নেতৃত্বকে কেন্দ্রীয় ছাত্ররা দেখতে চাই যারা বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে, আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল, যারা জীবনের মায়াকে তুচ্ছ করে নিজের একটা সম্ভাবনাময় কেরিয়ারকে যারা বিসর্জন দিয়ে ছাত্র দলের রাজনীতিকে বেছে নিয়েছিল এবং বিভিন্ন সময় জেল জুলুম, হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে এবং সর্বশেষ 2024-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে, এমন একজন নেতৃত্বকে আমরা কেন্দ্রীয় ছাত্রদের দেখতে চাই। কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রে আমরা এমন মানুষকেই কেন্দ্রীয় নেতৃত্বে দেখতে চাই যারা আসলে দলের প্রতি আনুগত্য আছে এবং শিক্ষার্থী সমাজে যার গ্রহণযোগ্যতা আছে, এদেশের আপামর জনসাধারণ যাকে এই বিশাল ছাত্র সংগঠনের এবং নেতাকর্মীরাও এই বিশাল ছাত্র সংগঠনের নেতৃত্বে যাদেরকে দেখতে চাই, যাদের সবার মাঝে গ্রহণযোগ্যতা আছে, শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা আছে, এমনকি নিজ দলের নেতাকর্মীরাও যাকে পছন্দ করে, আমরা এমন নেতৃত্ব আগামী দিনে দেখতে চাই। আমরা প্রথমেই ছাত্র দলের নেতৃত্বে চাই, যোগ্যতা আর গ্রহণযোগ্যতার বিচারে একজন ছাত্র দলের নেতা নির্ধারণ করা হবে অবশ্যই, এবং দ্বিতীয়ত থাকতে হবে তাদের ক্লিন ইমেজ এবং শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করার ক্ষমতা। এটা যেহেতু আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এজন্য ছাত্র দলের রাজনীতিতে অবশ্যই শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে হবে, ছাত্রদের মেন্ডট বুঝতে হবে এবং ক্যাম্পাস ফোকাসড রাজনীতি করতে হবে। ক্যাম্পাসে যে কাজগুলো শিক্ষার্থীদের উপকারে আসবে, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য উন্নয়ন হবে, এই ক্ষেত্রগুলো দেখেই ভবিষ্যতে ছাত্র দলের নেতৃত্ব দিতে হবে। অবশ্যই যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যোগ্য ব্যক্তি, তাদেরকেই আমরা দেখতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের ভিতর থেকেই আমরা নেতৃত্ব দেখতে চাই, যাতে একজন শিক্ষার্থী অবশ্যই শিক্ষার্থীর রাজনীতি বা ভবিষ্যতে কি নির্ধারণ হবে এটা বুঝবে, কিন্তু একজন যদি বয়স্ক ব্যক্তিকে ছাত্র দলে নিয়ে আসা হয়, তাকে তার যোগ্যতা অনুযায়ী অন্য অন্য যে সংগঠনগুলো আছে সেখানে মূল্যায়ন করতে হবে, কিন্তু ছাত্র দলে আমার মনে হয় না নিয়ে আসা ঠিক হবে। একজন ছাত্রের মেন্ডট বুঝতে হলে অবশ্যই একজন নিয়মিত শিক্ষার্থীকে ছাত্র দলে আনতে হবে। নেতৃত্বের চেহারা বসার লড়াই ছিল সবসময়, কিন্তু এবারে প্রেক্ষাপট ভিন্ন। কেন্দ্রীয় কমিটির তৃণমূলকে সাজানো নিয়ে তাদের থাকবে মূল লক্ষ্য। নেতৃত্ব দিবে সঠিক নেতৃত্ব, সেই নিয়ে কাজ করবে কিনা সেই নিয়ে শিক্ষার্থীদের থাকবে আশা আকাঙ্ক্ষার জায়গা। আগামী নেতৃত্ব যারা ছাত্রদের নিয়ে কাজ করবে তারাই নেতৃত্বের সামনে হবে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছে এবং 5ই আগস্টের পরে কিন্তু ছাত্র রাজনীতি একটা ভিন্ন ধারায় সৃষ্টি হয়েছে, মানুষের মত স্বাধীনতা এবং কি আত্মসমালোচনামূলক রাজনীতি শুরু হয়েছে। এখানে ব্যক্তিকে কেন্দ্রে না করে যারা শিক্ষার্থীর কল্যাণে কাজ করবে তারাই নেতৃত্ব আসবে মনে করি। আমরা চাই একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, যারা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে, আমরা তাদের পাশেই থাকব, যারা শিক্ষার্থীদের সুখে দুঃখে থাকবে এবং তাদের সমস্যাবলী নিয়ে আলোচনা করবে এবং ক্যাম্পাসের সার্বিক উন্নতি করবে, তাদের এমনই একটি রাজনীতি আমরা কাম্য করছি। গতানুগতিক রাজনীতি নয়, আমরা শিক্ষার্থী বান্ধব রাজনীতি চাই। ছাত্রদল সবসময় ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে এবং ছাত্রদল তিতুমির ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সুখে দুঃখে সবসময় কাছে ছিল এবং যৌক্তিক আন্দোলনে সবসময় তিতুমির কলেজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। অবশ্যই ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি, সবসময় থাকবো। আমার প্রথম কথা হলো যে ব্যক্তি পূজা বন্ধ করে যদি আমরা ভাই নীতি থেকে বের হতে চাই, তাহলে সংগঠনে যে পরিবর্তনটা আনতে হবে সেটা যে সর্বজনীন, মানে কোনো গ্রুপ বড় দেখে তাকে যে কমিটিতে আনতে হবে সেটা এমন না, বরং যে সর্বজনীন গ্রহণযোগ্য এরকম নেতৃত্ব তুলে আনতে হবে এবং সেন্ট্রাল ছাত্রদল থেকে প্রতিটা ক্যাম্পাসে এমন ছাত্রনেতাই বাছাই করতে হবে যারা ছাত্রদের শুধু একটা দলকে না বরং ছাত্রদেরও প্রতিনিধিত্ব করে, এরকম যোগ্য নেতৃত্ব যদি বাছাই করে আনা যায়, যারা গ্রুপিংয়ে নয় বরং দলকেই বেশি প্রাধান্য দেয় তার চাহিদা এবং রাজনীতির ক্ষেত্রে, এরকম নেতৃত্ব উঠিয়ে আনলে আমি মনে করি ব্যক্তি পূজাটা বন্ধ হবে। ব্যক্তি পূজা নয়, মেধানৈতিকতা জয়গান গিয়ে আসুক আগামী সেই নেতৃত্ব। কেবল স্লোগানে কথা না হোক, শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীর অধিকার রক্ষায় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হোক, এই নিয়ে থাকছে শিক্ষার্থীদের মন্তব্য এবং এই আশাই করে আজকের এই আলোচনা। মেহেরাজ হোসেন, বিপ্লবী বার্তা, ঢাকা।